আপনি কি জানেন হুগলির বুকে লুকিয়ে আছে তালগাছে ঘেরা এক স্বপ্নের মতো জায়গা। শহরের কোলাহল থেকে একটু দূরে শুধু খোলা আকাশ আর চারিদিকে শুধু তালগাছ, এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সেই মনোরম স্পট হুগলির তালতলা, যেটা এখনও অনেক মানুষের কাছে অজানা। কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন এবং একদিনের ট্রিপের জন্য কিভাবে এটা পারফেক্ট জায়গা, সবটাই আজকে থাকবে এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের পুরো যাত্রাটাই মধুসূদনপুর থেকে স্টেশন থেকে শুরু করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুসূদনপুর স্টেশনে। ঠিক 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। সামনে তোমরা পেয়ে যাবে লেভেল ক্রসিংটা পার করলেই পাবো অটো। তাহলে চলো লেভেল ক্রসিংয়ের ওপারে গিয়ে অটোতে উঠে তোমাদের সঙ্গে পুরো যাত্রাটা শেয়ার করব। ওই যে স্টেশন থেকে আমরা বেরিয়ে এলাম, এই যে লেভেল ক্রসিং পার করে এই সোজা এই রাস্তা বরাবর আমরা কিন্তু চলে যাব। তাহলে চলো অটো যেদিকে পাওয়া যায়। আজকের আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল ঠিক মধুসূদনপুর স্টেশনের বাইরে থেকে। আমরা টোটোতে উঠে পড়লাম, এই দাদার টোটোতে। দাদার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। আপনার নাম কি দাদা? পলাশ বাগ। এই দাদার টোটোতে যাচ্ছি। নাম্বারটা একটু বলে দিন আপনার। 9163212275। স্ক্রিনও নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা যদি মধুসূদনপুর থেকে যাতায়াত করেন, মানে যেতে চান, তাহলে দাদাকে ফোন করে নিয়ে চলে যাবেন, কারণ এখানে একটু টোটো সমস্যা রয়েছে। এছাড়া কামারকুণ্ডুতেও যাওয়া যায়, সেটাও কীভাবে যেতে হয় তোমাদের দেখিয়ে দেবো। যখন তোমরা মধুসূদনপুর থেকে টোটো উঠবে বা অটোতে ওঠো, দুই ধারে ঠিক এরকম মাটির মাঝখান দিয়ে তোমাদের রাস্তাটা, তাহলে বুঝতে পারবে তোমরা কোথায় যাচ্ছ এবং জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কতটা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম সেই ভাইরাল তালতলায়। ঠিক এই রোড ধরে আমরা কিন্তু এগিয়ে এলাম, আর এই সোজা দেখা যাচ্ছে হিমাদ্রি কেমিক্যাল, আর ঠিক তার উল্টো দিকেই আমরা নেমে যাব এই রাস্তা ধরে। ঠিক এই যে দেখা যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছ তোমরা তাল গাছগুলো, এই পথ দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব তোমাদের দেখানোর জন্য আজকে ভাইরাল তালতলা। অনেকদিন পরে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন তোমাদের জন্য ভিডিও দেওয়া হয়নি। আজ তোমাদের একটা পাহাড়, সমুদ্র, নদী ছেড়ে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে নিয়ে এসেছি। এবার তোমাদের মোটামুটি শুভ্র ট্যুর গাইডে কন্টিনিউ ভিডিও পাবে। তাহলে চলো আজকের ভিডিও বা আজকের যে জায়গাটা তোমাদের কাছে এক্সপ্লোর করি। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ভাইরাল তালতলার ঠিক একদম শুরুতেই, যেখান থেকে দুর্গাপুর হাইওয়ে থেকে তোমরা নেমে যাবে। আর এই আমার পেছন থেকে শুরু হচ্ছে সেই তালতলার প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে এই ভেতর দিকে যাব, আর ঠিক আমার পেছন দিকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক ছবির মতো সুন্দর এক দুদিকে তালগাছের সারি এবং দুই দিকে সবুজ মাঠ বনানী। আর এই ভাইরাল তালতলার মুখে ঠিক যাত্রা শুরুতে দাঁড়িয়ে আছি। ভেতরে যাব, টোটালটা তোমাদের ঘুরে দেখাবো, আর সবটাই তোমাদের কাছে এক্সপ্লোর করব। কিভাবে, কোথায়, কতটা পথ তোমরা দেখবে, আর কতটা সুন্দর এই জায়গাটা, কেন আজকের সোশ্যাল মিডিয়া দৌলতে এই তালতলা ভাইরাল হয়েছে। তাহলে চলো একদম তালতলার ভেতর দিকে যাই আর সবটাই তোমাদের ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, এরা এই ভাইরাল তালতলায় ঘুরতে এসে হাতে কিন্তু তাল পেয়ে গেছে। একটা তালের কাঁদি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর একটা জিনিস দেখো, একদম এই যে তালতলায় তাল গাছ এবং তাল, তার মধ্যেই নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঋত্বিকা। আর ঠিক তারই ওপর দিকে রয়েছে এই যে সুন্দর প্রাকৃতিক মনোরম জায়গাটা। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি তালতলা ঠিক মাঝখানে, তাল গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আর দুই ধারে ফাঁকা মাঠ। যারা নেচার ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো বা রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য একটা একদম পারফেক্ট জায়গা এই হুগলির ভাইরাল তালতলা। যেহেতু একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটা, এখানে আসার পারফেক্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা বা 11টা পর্যন্ত। আর বিকেল 4টের পরে আসলে সব থেকে সুন্দর লাগবে জায়গাটা। দিনের বেলাও আসতে পারো, তার কোনো বাধা নিষেধ নেই, কিন্তু যেহেতু প্রকৃতি, একটু নেচার ঠান্ডা থাকলে আরও ভালো লাগবে। আর এখানে আসতে হবে কীভাবে, তোমরা অবশ্যই ভিডিওর পুরোটা দেখতে থাকো। কিভাবে আসবে সবটাই তোমাদের কিন্তু আজকে শেয়ার করব। এখানে এসে আপনারা কী করবেন, এই প্রকৃতির মাঝে একটু সুন্দর হাঁটতে পারবেন। যা রিলস বানাতে চান রিলস বানাতে পারবেন, বা ফটোগ্রাফি করতে পারেন, বা ভিডিও শ্যুট করতে পারেন, বা যারা ব্লগ বানাতে চান, বা আমাদের মতো ইউটিউবাররা, তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আসতে চান, এরকম যদি জায়গা খুঁজতে চান, অবশ্যই আপনাদের লিস্টে কিন্তু এই হুগলির ভাইরাল তালতলা রাখতে পারেন। আর
যারা আমাদের এই চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন অন্য বন্ধুদের, যাতে তারা এই ভাইরাল তালতলা ঘুরে যেতে পারে। এই ভাইরাল তালতলা ঘুরতে এসে বহু মানুষকে আমি কিন্তু এখানে আসতে দেখছি, বা এই জায়গাটা ফেমাস হয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে ঘুরতে আসা কয়েকজন মানুষের সাথে তোমাদের একটু কথা বলাই, তারা কেন এই তালতলাকে বেছে নিয়েছে ঘুরতে আসার জন্য। তাহলে চলো তার সাথে একটু কথা বলাই। কারণ এখানে অনেক সবুজ গাছ আছে এবং পুরো সারি সারি তাল গাছ আছে। তো আমাদের পেছনে দেখতেই পাচ্ছি এত তাল গাছ, সেই জন্য আমাদের মনে অনেক খুশি হচ্ছে যে এত ভালো জিনিস দেখতে পাবো। আমরা চলেছি ঠিক ভাইরাল তালতলার একদম ভেতর দিকে। দূরে তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু বাইকে করে আসছে ঘুরতে। এই দেখো, তোমাদের একটু দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে দেখো। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন এই তালতলায় ঘুরতে আসবো। একটু প্রকৃতিকে ভালোবাসলে, দুধারে সবুজে চোখ রাখতে গেলে, চোখকে যদি শান্ত করতে চাও, তাহলে কিন্তু একদিনের জন্য এই ঘুরতে আসার জায়গা একটা পারফেক্ট জায়গা, পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই ভাইরাল তালতলা। ঠিক পেছন দিকে যে রাস্তাটা আমি ছেড়ে আসছি দেখো, ঠিক পেছন দিকে দেখাচ্ছে, কেমন লাগছে, অসাধারণ একদম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক এই জায়গায় ঘুরতে আসার জন্য অবশ্যই দরকার একটা দিন আমাদের এই শান্ত প্রকৃতির মাঝে ঘোরা। তাই তোমরা অবশ্যই আসতে পারো এই ভাইরাল তাল। বিরাট বড় লম্বা কিন্তু রাস্তাটা, কিছু না হলেও আমার আইডিয়া হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ হবে এই তালতলার এই দুধারের মাঠের মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে। যেহেতু মানুষের কাছে এই রাস্তাটা দেখো বিখ্যাত হয়ে উঠেছে ভাইরাল তালতলা হিসেবে, তাই সরকারে অবশ্যই এদিকে মন দিয়েছে রাস্তাটা ঠিক করার জন্য। চারদিকে শুধু বালি পড়ে আছে, খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাটা ঢালাই হবে এবং খুব সুন্দর হয়ে উঠবে তোমাদের দেখার জন্য একটা আদর্শ জায়গা হিসাবে। তোমরা যারা একদিন একটা ছোট্ট জায়গায় পিকনিক করতে চাইছো, বা কোথাও গিয়ে একদম বন্ধুবান্ধব মিলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার, বা একটা প্রকৃতির মাঝে একটা শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে চাও, তাদের জন্য আদর্শ জায়গা। তোমরা ঘর থেকে কিছু খাবার দাবার বানিয়ে বা কিছু কিনে নিয়ে বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে চলে আসতে পারো একদিন এই তালতলা মাঠে এসে, বা এই তালতলায় বসে কাটিয়ে যাওয়ার জন্য। ঠিক এই তালতলা ঘুরতে ঘুরতে এই যে রাস্তাটা কাজ হচ্ছিলো তোমাদের দেখালাম, তারই একটা ব্যানার লাগানো রয়েছে যে বেচারাম মান্নার তহবিল থেকে এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, এবং যাতে তোমরা এই জায়গাটা ঘুরতে আসলে ভালোভাবে ঘুরতে পারো, বা এই মাটির রাস্তা থেকে কংক্রিট রাস্তা যাতে তোমরা পাও, তার জন্য কিন্তু কাজ চলছে। রাস্তা মাঝে মাঝে দেখলে বালির ঢিপি রয়েছে, চুন সুরকি পড়ে রয়েছে। অতএব তোমরা এই জায়গাটা ঘোরার জন্য সরকার থেকেও কিন্তু তোমাদের খুব অনুপ্রেরণা রয়েছে যে মানুষের কাছে এই জায়গাটা কীভাবে ভাইরাল হচ্ছে, মানুষ যাতে এসে এই জায়গাটা ঘুরতে পারে এবং এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। তাই এই রাস্তার দিকেও কিন্তু সরকার মনোনিবেশ করেছে। এই ভাইরাল তালতলা এসে একটা কিন্তু সেই ছোটোবেলায় কবিতা পড়েছিলাম, মনে পড়ে গেল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। ঠিক তাই, যেন সারি সারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে আর সব গাছ ছাড়িয়ে উঁকি মারছে, হাতছানি দিচ্ছে, আসো আসো আমাকে দেখে যাও। এই যারা এই সিঙ্গুর, মধুসূদনপুর, কামারকুণ্ডু এই ভাইরাল তালতলার আশেপাশ থেকে দেখছো, তারা অবশ্যই কমেন্টে বলো এই অঞ্চলে যারা আশেপাশে রয়েছো। আর কলকাতা থেকে যারা দেখছো, তারা কারা কারা এই জায়গাটা ঘুরে গেছো অবশ্যই কমেন্ট করো, কমেন্টে বলো। যারা তাদের প্রিয়জনকে নিয়ে বা বন্ধু বান্ধবীকে নিয়ে বা মনের মানুষকে নিয়ে একটা দিন কাটাতে চাইছো, এক বেলা কাটাতে চাইছো, একটা সুন্দর জায়গা নিরিবিলি শান্ত পরিবেশে মনের দুটো কথা বলে তোমাদের ইচ্ছা পূরণ করতে চাইছো, তাদের জন্য কিন্তু পারফেক্ট এই জায়গা, এই যে তালতলা। প্রায় 3 কিলোমিটার মতো পথ আমি কিন্তু হেঁটে আরেক প্রান্তে চলে এসেছি। অতএব এই জায়গায় কিন্তু তোমাদের জন্য খুব পারফেক্ট। ফ্যামিলি নিয়েও আসতে পারো, বাড়ির ছেলে মেয়েদের নিয়েও আসতে পারো, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারো। একটা সুন্দর ঘোরার আদর্শ জায়গা, খুব ভালো লাগবে একটা বিকেল বা একটা সকাল কাটানোর জন্য। আমি তোমাদের সাজেস্ট করতে পারি বিকেলবেলার দিকে 3টের পরে চলে আসো, সকালে আসলে 10টা 11টা পর্যন্ত থাকো, কারণ দুপুরবেলার দিকে একটু ফাঁকা ফাঁকা, যেহেতু রোদে কষ্ট হবে না, দুই গাছে যেহেতু গাছের সারি রয়েছে দুই ধার দিয়ে, সুন্দরই লাগবে। তবু বিকেলবেলাটা শান্ত পরিবেশে নিরিবিলি জায়গাতে সুন্দরই লাগবে। এই ভাইরাল তালতলা কিন্তু বেরবেরি গ্রাম পঞ্চায়েত আন্ডারে পড়ে। ঠিক এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, বেরবেরি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই যে খালটা দেখছো তার সংস্কার বা রাস্তাটা রয়েছে। জয়মোল্লা সাঁকো থেকে দুর্গাপুর রোড তালবাদ পর্যন্ত বাঁধ সংস্কারের তার একটা। আর ঠিক এই মুহূর্তে তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ, পাশেই আমাদের একটা গ্রাম রয়েছে, যেখান থেকে
আজান শোনা যাচ্ছে মসজিদের। অতএব একদিকে মুসলিম গ্রাম আর একদিকে হিন্দু গ্রাম, ঠিক তার মাঝে রয়েছে এই তালতলা, হুগলি জেলার একটা মনোরম দৃশ্য। আজকের যারা আমার এই ভিডিওতে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশের শেয়ার বাটনটা অন্যদের শেয়ার করো, কারণ তারাও যাতে এই জায়গাটা দেখতে পারে। তোমাদের একটা সাবস্ক্রাইব বা তোমাদের লাইক বা তোমাদের কমেন্ট কিন্তু আমাদের নতুন জায়গা তোমাদের কাছে তুলে ধরতে আর উৎসাহিত করে। অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটন ক্লিক করে রেখে দাও, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। গোটা 3 কিলোমিটার মতো পথ আমি একদম দুর্গাপুর রোডের ওই প্রান্ত থেকে শেষ প্রান্ত বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শেষ মাথা পর্যন্ত আর একটা মেন রাস্তা রয়েছে, ততটা ঘুরে আবার রিভার্স করছি। তোমাদের এই জায়গাটার সম্বন্ধে বিশেষ কিছু আর বলার নেই, সমস্তটাই তোমরা অথচ এতক্ষণ ভিডিওতে দেখে ফেলেছো। কেন এই জায়গাটা ভাইরাল হয়েছে, কেন এত মানুষের সমাগম হচ্ছে, আমি এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি বহু মানুষ আসছে, ঘুরছে এবং ছবি তুলছে, রিলস বানাচ্ছে, আসছে যাচ্ছে চলে যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি একটু ফাঁকা দিকে এসে তোমাদের জন্য ভিডিও করছি। অসাধারণ একটা জায়গা, না দেখলে বুঝতে পারবে না। যত বিকাল হচ্ছে তত কিন্তু এই জায়গায় ভিড় বাড়ছে। আমার পেছন দিকে মানুষের ভিড় বা আনাগোনা দেখে বুঝতে পারছো, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও শ্যুট করছে পেছন দিকে এবং সামনে। আজকের এই ভাইরাল তালতলা ঘুরতে এসে ঠিক যখন বেলা হয়ে গেছে, সামনে এবং পেছনে প্রচুর মানুষের কিন্তু ভিড়, প্রচুর মানুষ এই জায়গাটা ঘুরতে এসেছে। সোশ্যাল মিডিয়া দৌলতে প্রকৃতির বেশ কিছু জায়গা, বেশ কিছু স্থান আমাদের কাছে একটা দর্শনীয় হয়ে উঠছে এবং মানুষের ভিড় হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে। আমার পেছন দিকে দেখলে, এবার এই দিকটা দেখো, এক এক করে বিভিন্ন ছেলেমেয়েরা বাইকে করে আসছে বা মানুষেরা আসছে এবং চলে যাচ্ছে ঘুরে। কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, যে যেভাবে পাচ্ছে কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। তাই তোমাদের অবশ্যই কিন্তু একদিন আসতে হবে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ কিছু জায়গা এরকমভাবে ভাইরাল হওয়ায় অনেক মানুষের কিন্তু রুজি রোজগারের জায়গাও হয়েছে। ঠিক আমরা যখন প্রথমে ঢুকেছিলাম তখন কিন্তু এই কাকার দোকানটা ছিল না বা এই দাদার দোকানটা ছিল না। ইনি কিন্তু বিকাল হলেই প্রতিদিন এখানে বসেন। কারণ এটা বুঝতে পারছো যে এই সব জায়গাগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে ডেভেলপ হওয়ার জন্য বা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য বেশ কিছু মানুষ কিন্তু দুটো কিছু করতেও পারছে। এখানে এলে তোমরা জল এবং চা এগুলো পেয়ে যাবে। আমরা একটা জল নিয়ে নিলাম।